ব্রাইড সাজাতে গিয়ে যখন দেখি ব্রাইডের তখনও গায়ে হলুদ হয়নি, তখন কেমন হয় বলো তো? ঠিক আমার সাথে তেমনটাই হয়েছে। আমার ব্রাইডকে টাইম দিয়েছিল 9টা কি 9:15, তো আমি সেই টাইম অনুযায়ী চলে যাই, কিন্তু ব্রাইডের তখনও গায়ে হলুদ হয়নি। এখন ওয়েট করার পর আমার ব্রাইডের বোন চলে আসে পার্টি মেকআপ করতে, যেহেতু একটা পার্টি মেকআপও ছিল, তো আমি সেই পার্টি মেকআপটা করতে তাড়াতাড়ি বসে যাই। আর আমার এই ব্রাইডের বোনটা এত রং মেখেছিল যে কি বলবো, অনেকটা চেষ্টা করেও রংটা পুরোপুরি উঠতে পারিনি, গলাতে এখনো ছিল। সাজতে চাইছো তারা প্লিজ স্কিনের সাথে এরকম কিছু করবে না মেকআপের আগে, আর একটু টাইম মতো বসে যাবে, তাহলে কি হয় মেকআপটা করতেও আমার সুবিধা হয় আর টাইম মতো মেকআপটাও হয়ে যায়। আর এখানে ব্রাইড আর ব্রাইডের দিদি দুজনই এত ভালো ছিল, মানে ওখানে আমার কাজ করতে গিয়ে কিছু মনেই হয়নি যে আমি কোথাও অনুযায়ী কাজ করতে এসেছি, একদম ফ্যামিলির মতোই লাগছিল। তো বলতে বলতে আমার পার্টি মেকআপটা অলমোস্ট ডান। এখানে হেয়ার স্টাইলটা খালি করে নেবো আমি, তো ফটাফট হেয়ার স্টাইলটা আমি করে নিলাম। তো কিছু রিকোয়ারমেন্ট ছিল না আমার এই ক্লায়েন্টেরও, তো আমি আমার মনের মতো করে সাজিয়েছি, আর ভীষণ মিষ্টি লাগছিল ওকেও দেখতে, তোমরা দেখে অবশ্যই জানাবে। এটা হচ্ছে আমার পার্টি মেকআপের ফাইনাল লুক। তো চলো ব্রাইডকেও তাড়াতাড়ি দেখি তোমাদের সাথে। তো বেশি টাইম না থাকায় বেশি ক্লিপ তো নিতে পারিনি, এখানে জাস্ট ওয়াটার টেস্টিং টাইম তোমার সাথে শেয়ার করে দিলাম, যেহেতু এত গরমে ওয়াটারপ্রুফ মেকআপ না হলে মেকআপ একদম টিকে থাকবে না। আর এই মেকআপটা করে আমি আমার ব্রাইডের থেকে রিভিউ পেয়েছি যে ওর মেকআপ একদম রাত অবধি ঠিক ছিল, কিচ্ছু হয়নি। তো আমিও সাজেস্ট করবো যারা এরকম গরম মেকআপ নিয়েছো অবশ্যই ওয়াটারপ্রুফ এইচডি মেকআপ নিও। এইটা আমার ব্রাইডের ফাইনাল লুক বলতে পারো, বাট শাড়িটা কিন্তু ফাইনাল নয়। শাড়ি জুয়েলারি এখনও কিছুই আমার ব্রাইড পরেনি, ওর বেনারসিটা এখনও শ্বশুরবাড়ি থেকে আসেনি, তাই এই শাড়িটা পরেই মেকআপটা আমি করে দিলাম, যা না হলে লেট হয়ে যাবে অনেক। আর আমি এখানে বলবো ছেলের তরফ দেখারে যে শাড়িটা অন্তত আগের দিন পাঠিয়ে দেওয়ার জন্য, এরকম একটা শাড়ির জন্য অনেক সমস্যায় পড়ে যাওয়া হয় আমাদের মেকআপ আর্টিস্টদের ঘাড়ে, যেহেতু সেদিন আর অন্য কোনো বুকিং ছিল না, তাই আমি ওয়েট করতে পেরেছিলাম আমার এই ব্রাইডের জন্য, কিন্তু সবসময় এটা সম্ভব হয়ে ওঠে না। এখানে দেখো মেকআপটা অনেকক্ষণ আগে হয়ে গিয়েছিল, হেয়ারস্টাইল হয়ে গিয়েছিল, তো এখানে বিয়ে ফিয়ে পড়ানোর কারণে হেয়ারস্টাইলটা অনেকটা ঘেঁটে গিয়েছিল, দিয়ে আমি যাই করে শাড়িটা পরিয়ে আবার হেয়ারস্টাইল ঠিক করে তারপর বাড়ি আসতে পেরেছিলাম। আর এখানে কিন্তু কোনো রিং লাইট ছিল না, বিকজ এত গরম ছিল রুমটায়, অনেক তাড়াহুড়ো করছিল, তাই যাই করে ছোটোখাটো দু একটা ক্লিপ তোমার সাথে শেয়ার করলাম ফাইনাল লুকে। আর সত্যি কথা বলতে এই একটা শাড়ির জন্য অনেক অনেক সমস্যা হয়েছিল শাড়িটা লেট আসার কারণে। তো যাই হোক, তোমরা দেখে জানাও আমার এই মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে তোমাদের। আমি আমার ব্রাইডের মনের মতো করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আর ওর তো ভীষণ পছন্দ হয়েছে। তো চলো, এটা হচ্ছে আমার ব্রাইডের আজকে ফাইনাল লুক, তোমাদের কেমন লাগলো জানাবে। তো চলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।